আজকে আম্মু রান্না করবে পালং শাক দিয়ে তেলাপিয়া মাছ। দেখেন কতটা লোভনীয় লাগতেছে এই তরকারিটা। এই তো এখানে প্রথমে আম্মু কাল্লা কড়াইটা বসিয়ে দিল, এরপরে 7 আপের বোতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিল, আবারও একটু দিয়ে দিল, এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি মরিচ কুচি। এরপর একটু ঘুটে নেবে নিবে লড়া ছিনছাড়া রান্না হবে উড়া দোড়া। এতে এখন লবণ দিয়ে দিল, তারপরে দিল হলুদের ফাঁকি মরিচের ফাঁকি, তারপরে ধনিয়ার ফাঁকি, আবার একটু ঘুটে নিল, এখন দিয়ে দিল তেলাপিয়া মাছ। এই তো তেলাপিয়া মাছ দিয়ে একটু ঘুটে নিল, ভালোভাবে ঘুটে কষিয়ে নিতে হবে। তাই তো ঘুটে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিল পালং শাক। উরি, এটা কি? এটা হলো পুইরা পালং শাকের পাতা, যেটা পেকে হলুদ হয়ে গেছে, সেটাই চলে দিলাম। এ তো আবার আম্মু সবগুলো দেয়নি এখনো পালং শাক, কয়েকটা দিয়ে একটু কমিয়ে নিচ্ছে, নয়তো কড়াইতে আটবে না, এই জন্য অল্প অল্প করে দিচ্ছে আর ঘুটে নিচ্ছে। এই তো ঘুটে নিচ্ছে, অনেক ঘুরতে হবে ঘুটে একদম পুতিয়ে নিতে হবে। এই তো আবারও পাতিলা ধরে দিয়ে দিল, এখন সবগুলোই দিয়ে দিবে পালং শাক। এক কড়াই ভরে পালং শাক দিয়ে দিবে। আপনারা বেশি বেশি পালং শাক খাবেন আর পুষ্টি পাবেন। এই তো এখন থেকে দিয়ে আম্মু পালং শাকগুলো সিদ্ধ করে নেবে। এই তো এখন ঢাকনাটা উঠিয়ে একটু ঘুটে নিচ্ছে দেবে লাড়া। চিনি ছাড়া রান্না হবে উড়াদুরা, বেশি ঘুটা যাবে না, তাহলে মাছগুলো একদম ভেঙে চুরে লেটকা বেটকা হয়ে যাবে, তাহলে একদম পালং শাকের তরকারিটা কাটা হয়ে যাবে। এই তো এখন আবার একটু ঢেকে দিয়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে ততক্ষণ সিদ্ধ করে নেবে। এই তো এখন আমি একটু মাধুরী করে একটু ঘুটে নেব। আমি ঘুটে না দিলে তো তরকারিটা হবেই না, আর তরকারিটা মজাও হবে না আমি না ঘুটলে। এই জন্য আমি একটু ঘুটে নিচ্ছি দেবলারা চিনি ছাড়া রান্না হবে ওগুলো তোরা। এই তো আমাদের পুষ্টিকর পালং শাকের তরকারি রান্না শেষ, এখন নামিয়ে নেব। এই তো নামিয়ে নিলাম, কড়াইতে একটুখানি লেগে আছে, ওগুলো নিয়ে নিলাম। আরে এটা আসতেছে না কেন? তোর এটাও নামিয়ে নিয়েছি। পালং শাকের তরকারির কালারটা মশলা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। পুষ্টিকর পালং শাকের তরকারি খাবেন আর ঘন ঘন ভাতও দেবেন। এখন চলে যাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।